গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো আজকে আবার আর একটা নতুন দিন। কি করছি সারাটা দিন তোমাদের আমি দেখাচ্ছি। মা দুর্গার ঘট বিসর্জন করতে আসছে, বাড়ি বিসর্জন। চলো দেখাচ্ছি তোমাদের। আমি এখন বেগুন কাটছি। আজকে নিম বেগুন হবে, তাই বেগুন কেটে নিচ্ছি। এই দেখো, আমি নিম বেগুন খাই না, বাড়ির সবাই খায়, আমি পছন্দ করি না। নিম ভাজাটা খাওয়া তো খুব দরকার, শরীরের জন্য খুব ভালো, কিন্তু আমি পছন্দ করি না, খেতে পারি না, খুব তেতো লাগে। নিম বেগুন ভাজা হবে, বেগুন কাটা হয়ে গেছে। এবার আলু বেগুনের পোস্ত হবে। এই বেগুনগুলো আমাদের ছাদ বাগানের বেগুন, খেতে খুব টেস্ট। এখন বেগুন পোস্ত আলু বেগুন কাটলাম। আমার স্নান হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেছে। আজকে চলো আমাদের বাড়িটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। কার কোন রুমটা চলো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই যে এখানে আছে মা কালী, গণেশ ঠাকুর, মা দুর্গা, ভোলেনাথ, এই দেখো রাধা গোবিন্দ, মা লক্ষ্মী। এই যে দেখো সবাই আছে, বাবা শ্যাম আছে, সবাই আছেন। এখানে মা পুজো করেছে, প্রদীপ জ্বালিয়েছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই যে কালো হয়ে গেছে প্রদীপের জন্য, যজ্ঞ হয়তো তাই কালো হয়ে গেছে। এটা আমার মায়ের বেডরুম। এই যে মায়ের খাট, এটা মা নিজে গুছিয়ে রেখেছে নিজের খাট। এখানে আছে মায়ের আলমারি, মায়ের ড্রেসিং টেবিল। মা রান্না বান্না করার পর এখানে এসে রেস্ট নেন। এটা মায়ের রুম। আর এর পাশে আছে আমাদের বেডরুম। এটা আমার আর আমার বরের বেডরুম। এটা আমাদের খাট। এখানে আলনা রাখা আছে, গোছানো আছে। এখানে আমার বই খাতা রাখা আছে। আমি ডিএলএড করেছি, টিচার্স ট্রেনিং করেছি ধানবাদ আলেকরা টিচার্স ট্রেনিং কলেজ থেকে। জেটেড আর সিটেটের তৈরি করছি, তো তাই। এটা আমার আলমারি, ড্রেসিং টেবিল। এটা আমাদের রুম। আর এই যে এই রুমটা, এটা হচ্ছে আমার ভাইয়ের বেডরুম। ভাইয়ের আজকে ছুটি আছে, আজকে স্যাটারডে, ওর অফিস নেই। এটা ওর শোকেস, এটা সিসিটিভি। আর এখানে হচ্ছে এটা ওর বেড, এটা ওর আলমারি, আর এটা ওর ডিভান। ও নিজেই গুছিয়ে রেখেছে, বেশ ভালো গুছিয়ে রেখেছে নিজের খাটটা। এটা হচ্ছে ওর রুম। ভালো গুছিয়ে রেখেছে একটা ছেলে, ভালোই গুছিয়েছে। এটা হচ্ছে আমার বাপির বেডরুম। বাপি এখানেই থাকেন। এটা বাপির খাট। আর এখানে আছে বাপির আলমারি। এখানে বাপি থাকেন। বাপি তো আর কিছু বেশি কিছু চায় না, ছেলে কি চায়। বাপির রুম এটা। এটা আমাদের একটা স্টোর রুম, টুকটাক জিনিসপত্র এখানে রেখে দেওয়া হয়, তারপর গুছিয়ে আলমারিতে ভরি। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এখানে গেস্ট এসে এখানেই বসেন। এটা আমাদের ড্রয়িং রুম। এটা সেন্টার টেবিল। একটা টিভি আছে, টিভি কেউ দেখে না বাড়িতে, তাও রাখা আছে, মাঝে মধ্যে বাপি দেখেন। আমরা টিভি দেখা পছন্দ করি না, সবারই নিজের নিজের মোবাইল আছে, ল্যাপটপ আছে, টিভি দেখি না আমরা। এটা ওয়াশরুম হচ্ছে। এটা ঘড়ি। এই যে এটা আমাদের বিয়ের ছবি। এগুলো দীঘা থেকে কিনে এনেছে বাপি। ঘর সাজিয়েছি, বেশ ভালোই লাগছে। এটা আমাদের ড্রয়িং রুম। এখানে গেস্ট আসে তখন বসে। এইটা আমাদের ডাইনিং হল। এখানে আমরা খাওয়া দাওয়া করি,
সবাই একসাথে বসে আমাদের খাওয়া দাওয়া কিন্তু সবাই একসাথে বসেই হয়, কেউ আলাদা আলাদা করে খায় না, একসাথে বসে খায়। এইদিকে দেখো এটা হচ্ছে আমাদের কিচেন, এই যে এটা কিচেন হচ্ছে, আর এর পাশে এটা হচ্ছে আমাদের স্টোর রুম। রান্না বান্নার জিনিসপত্র টুকটাক সব মা এখানে রেখেছে। স্টোর রুমটা মা বেশ গুছিয়ে রেখেছে। এটা কিচেনটা হচ্ছে, এখানে রান্না বান্না হয় আমাদের। আর এই দিকটা হচ্ছে ব্যালকনি, এখানে একটা গ্যাস আছে, মাঝে মধ্যে দেখবে এখানে আমি রান্না করি নিচে বসে। আর এটা আমাদের ব্যালকনি হচ্ছে, এই যে এইটুকু, এই যে দেখালাম আমাদের ঘর। এটা সিঁড়ি হচ্ছে আমাদের। কেমন লাগলো তোমাদের বলো, দেখাবার চেষ্টা করলাম। ভাই স্কুল থেকে এসে দুপুর 12:30টার সময় খাওয়া দাওয়া না করেই এখন ঘুমাচ্ছে। এই যে বর মার্কেট থেকে চলে এসেছে নিজের বিজনেস করে, এবার একসাথে বসে সবাই লাঞ্চ করব, তাই না? মা লাঞ্চ করার জন্য ডাকছে, গিয়ে এবার লাঞ্চ করে নিই। এই যে মা আমার লাঞ্চ রেডি করে দিয়েছে, কিন্তু আবার নিম পাতা দিয়েছে। নিম বেগুন ভাজা তো আমি খাই না, এটা সরিয়ে দিলাম, এইগুলো আমি খাবো এখন। চলো লাঞ্চ করে নিই, তারপর দেখা হচ্ছে আবার। লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম, এখন উঠলাম, একটু ছাদে যাব, মনে হচ্ছে মেঘ করেছে, দেখি ছাদে গিয়ে কি অবস্থা। আজকের আকাশটা মেঘলা আকাশ করেছে, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। মেঘলা আকাশ তো মনে হচ্ছে বৃষ্টি হবে, গরমও লাগছে, গরমটা বেশ বেড়েছে আজকে, বৃষ্টি হবে মনে হচ্ছে। মেঘ দেখে তো মনে হচ্ছে ভালো বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। হাওয়া দিচ্ছে, একটু একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। বিকেলের টিফিন করার জন্য এখন একটু সুজি বানাচ্ছি, সবাই এখন বিকেলের টিফিনে এখন সুজি খাবো। সুজি বানাচ্ছি, কাজু কিশমিশ দিইনি, প্লেন সুজি বানাচ্ছি। এই যে এখন ছাদে এসেছি, আজকে প্রচণ্ড গরম এখানে। মা রুটি বানিয়ে ছাদে এসেছে, মা কিছু বলো। রুটি বানিয়ে ছাদে হাওয়া খেতে এসেছি। গরম লেগেছে? গরম না লাগলে ছাদে আসে? সত্যি খুব গরম, কিন্তু একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এখানে মা আছে, বাপি আছে, বর আছে, ছোট ভাই, বড় ভাই, আমি, সবাই ঘুরে বেড়াচ্ছি। আর এখানে আমাদের ছাদের বাগানটা নাইট ভিউ কেমন লাগছে দেখো। এখানে বাপি বসে আছে আর হাওয়ার জন্য গাছের পাতাগুলো নড়াচড়া করছে। এখানে এই দেখো লাউটা, লাউ হয়েছে, আর একটা লাউ, আগের লাউটা তো ছিঁড়ে ফেলেছি, তুলে ফেলেছি, এবার আর একটা লাউ হয়েছে, আর তার পাশে কিছু ছোট ছোট লাউ হয়েছে, হাওয়া দিচ্ছে তাই নড়ছে। আমরা সবাই এখন নিচে চলে এসেছি, এবার সবাই একসাথে ডিনার করব, তারপর ঘুমিয়ে পড়ব। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।